গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে। লাঞ্চ, লাঞ্চ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আজকে আইটেমটা দেখাবো। একদম চমৎকার একটা আইটেম আছে, ফ্রাইড রাইস। আমি একটু দেখা, এই দেখুন কি সুন্দর চেহারা, দেখুন এটা হচ্ছে ফ্রাইড রাইস এবং এইটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই করা আছে। বন্ধুরা দেখুন, আমরা ছোটবেলায় জানতাম যে মুরগির মাংস রান্না করে খেতে হয়, আর এখন বড় হইলাম জানলাম যে মুরগির মাংস পোড়ায় খেতে হয়। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আপনার চলছে এখানে খাওয়া দাওয়া। দুইজন সুন্দরী তারা খাইছেন, খাওয়া দাওয়া করছেন। এই আর একজন আছেন, এই একজন এবং এই একজন। অবশ্য খাওয়াটা প্রায় শেষ পর্যায়ে আমি এমন একটি সময় এসেছি যখন একদম শেষ হয়ে গেল। দেখুন এটা হচ্ছে কি সুন্দর একটা সবজি এবং সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে আপনার উপকারী যে খাবারটি এটি। বন্ধুরা দেখুন, নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। শসা আছে, লেবু, একদম কাগজি লেবু আছে, হচ্ছে টমেটো, এবং এই পাশে আরেকটা আইটেম আছে। এটাকে কি বলা হয় আমি জানি না, তবে মাংসর পিস আছে এখানে। চিকেন গ্রেভি আছে এখানে, দেখতে পাচ্ছেন খাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানে মূলত অ্যাটেন্ড করেছি আমরা, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন আমি একটু কথা বলবো। দেখুন, মূলত একটি হ্যাপি বার্থডে অনুষ্ঠান, আমাদের আদিদেবের হ্যাপি বার্থডে অনুষ্ঠান মূলত উদযাপিত হলো আজ। উদযাপন শেষে খাওয়া দাওয়ার পালা। তো আমি একটু কথা বলবো। দেখুন, দেখতে পাচ্ছেন আমাকে, আমি এখানে আছি। আমার পাশে যারা আছেন, খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো আমি যদি একটু হাতে দেখাই, দেখুন এই যে বলেছিলাম না যে একদম ভাজা, মানে কি সুন্দর চমৎকার ঘ্রাণ। একদম চিকেন ফ্রাই করা হয়েছে। দেখুন নাম হয়েছে চিকেন ফ্রাই। এবং এটা যদি একটু ভালো করে দেখাই, দেখুন আসলে অসাম। যিনি আজকে রাঁধুনি এত সুন্দর রান্না করেছে। এবং আমি তো মোটামুটি এমনিই আমার পোলাও খুব প্রিয়। তো আজ এত মজা হয়েছে যে আমি 3 প্লেট খাইছি বন্ধুরা, 3 প্লেট একদম সাবার করে দিয়েছি। তা আপনারা দেখুন, এবং সালাদের কথা বলেছি এবং জানতে চাইবো, বলুন এই যে খাচ্ছেন কেমন লাগছে, আজকে রান্না কেমন হয়েছে? স্যার খুবই মজাদার হয়েছে, খুব মজা হয়েছে, ভেরি গুড। এবং মিতা বলুন, আপনি তো শুধু খাচ্ছেন কি শসা, লেবু। আচ্ছা, শসা এবং লেবু এই সব আইটেম খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, খেয়েছেন, কেমন হয়েছে বলুন? খুবই টেস্টি। ও ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ এটাও মজা না? এবং আপনি কি এই আইটেমটা খেয়েছেন? এটা কিন্তু আরো মজা হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। দেখুন বন্ধুরা, এবং এখানে আমার একটি ভাগ্নে বসা আছে, আমি ভাগ্নের একটা ইন্টারভিউ নেব। দেখুন বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন। তবে আসলে আমি একটু পাশে যাই, যদি আমি আমার ভাগ্নের খাওয়ার দৃশ্যটা দেখাতে পারতাম তাহলে ঠিক ছিল। ভাগ্নের বর্তমান ওজন কিন্তু কমে গিয়েছে। আপনারা জানেন যে ভাগ্না ডায়েট কন্ট্রোল করতেছে আমার মতো। আমি তো গতকালকে একটা ছবি ছেড়েছি, বন্ধুরা দেখেছেন, 30 বছর আগের একটা ফটো আমি ছেড়েছি। আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে আপনাকে দেখতে একদম নায়কের মতো, নায়ক জাফর ইকবালের মতো লাগে। ঠিক এই কথাটি আজ থেকে 32 বছর আগে আরেকটি ছাত্রী আমাকে বলেছিল। স্যার, আমি যখন আপনার কলেজের স্টুডেন্ট, তখন বলেছিল স্যার আপনাকে দেখতে, আপনার চুলগুলি, বিশেষ করে আমার চুলগুলি নাকি ওই জাফর ইকবালের মতো লাগে। তো যাই হোক ভাই, না আজকের যে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করলাম, এটি কেমন খেয়েছো বলো, কেমন হয়েছে রান্না বান্না? বরাবরের মতোই দিদি অনেক ভালো রান্না করে, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না। রাইট। সো আজকেও মানে প্রতিদিনের তুলনায় আজকেও বেশি মজা হয়েছে। ওকে, আমি কারণ কি তোমার দিদিকে হাজির করবো এখানে। ময়মা একটু এখানে আসবেন বন্ধু, রান্নার হাতটা দেখবো। আপনারা জেনে আমরা একটু এই পাশে দাঁড়াই। দেখুন একটু ঘরোয়া পরিবেশে তো বন্ধুরা একটু এলোমেলো আছে, আপনারা কিছু মনে করবেন না। এখানে দাঁড়ান, এখানে এই যে যিনি আছেন, একটু বয়াটা লাগিয়ে দেন। ইনি হচ্ছেন আমার মাওইমা। আপনারা জানেন যে উনি কিন্তু একটা প্রোগ্রামে নেমেছেন, ওনার একটা অভিযান, সেটা হচ্ছে যে বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করা হচ্ছে আমার মাওইমার টার্গেট।
তো এই 64টা জেলার মধ্যে উনি 60টা জেলা কমপ্লিট করে ফেলেছেন। আর মাত্র কয়টা বাকি মাইমা? 4টা। আর 4টা জেলা বাকি আছে আমার এই মাইমার। তো খুব শীঘ্রই আশা করি এই 4টা জেলাও ভ্রমণ শেষ হবে। এবং আমি তারই অনুসারী, তাকে দেখে আমি কিন্তু উদ্বুদ্ধ হয়েছি। তার যে এই যে ভ্রমণ, এই যে ভ্রমণ পিপাসু, হ্যাঁ, প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে দেখা, বাংলার আনাচে কানাচে ঘুরে দেখেছেন, এটি কিন্তু আসলেই অবাক করা কাহিনী। আমি অনেককেই প্রশ্ন করেছি, ভাই আপনি বাংলাদেশের জেলা কয়টা? বলে 64টা। তা আমি জিজ্ঞেস করেছি কয়টা জেলা ভ্রমণ করেছেন? তারা বলেছেন যে এই 4টা জেলা, কেউ বলে 2টা জেলা, কেউ বলে 3টা জেলা, কেউ বলে 4টা জেলা। তা আমার মামিমা 64টা জেলা ভ্রমণ করেছেন। এবং তুমি এখানে এসে দাঁড়াও, হ্যাঁ ভাগনা, তোমার দিদি, তাই তো? হ্যাঁ, আপনারা বন্ধুরা দেখুন, এই হচ্ছে দুই ভাই বোন, ঠিক আছে? আপনারা বুঝতেই পারছেন ওনারা কোন গোডাউনের চাল খায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, গোডাউনের চাল যেটাই হোক, হাতের যে রান্না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাতটা একটু দেখতে চান। আচ্ছা, হ্যাঁ, এই যে আসলে দেখেন হাতে ক্যানেলা লাগানোর পরেও সে আজকে এত জনের জন্য রান্না করে গিয়েছেন। মানে এই যে মাইমা ওয়াজ ভেরি মাচ সিক। দেখেন ক্যানোলা কিন্তু লাগানো আছে। এই ক্যানোলা পড়ানো অবস্থায় কিন্তু আমাদের আজকে রান্না করে খাইয়েছেন। এত মজার মজার খাবার, এত মজার মজার খাবার আমরা খেলাম, সত্যি ভালো হইলো। হ্যাঁ, খুবই ভালো হয়েছে মাইমা। এখন নেক্সট আপনার প্ল্যান, কোন জেলায় ঘুরবেন বলেন? এখন ইচ্ছা আছে রাজশাহীতে যাব, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। ও ভেরি গুড। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের যদি কেউ থেকে থাকেন সবাই আওয়াজ দেন। আমার দিদি সেখানে যাচ্ছে এবং সেটা ভিজিট করবে। তার ওখানকার খাবার সে দেখবে, খাবে এবং মানুষজনের সাথে কথা বলবে, ঘুরবে, মানে সব দৃশ্যগুলো সে দেখবে। সো আপনারা যদি রাজশাহীর কেউ থাকেন তাহলে আওয়াজ দিন, দিদিকে ইনভাইটেশন পাঠান। ও ভেরি গুড। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে মামিমা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। ওই বঙ্গের বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লার জেলার যারা আছেন, আপনারা আওয়াজ তুলবেন। আমি যখন ভিডিওটি আপলোড করব, যখন ছাড়বো ফেসবুকে এবং ইউটিউবে, আমার ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে সুদেব কুমার শাহ ব্লগ এবং একই নামে ফেসবুক পেজ আছে সুদেব কুমার শাহ ব্লগ। এখানে যখন আমি আপলোড দিব, আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন কে আছেন আপনার লক্ষ্মীপুর জেলার এবং কারা আছেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার। আমি জানি আতিক চাপাইয়ের ছেলে, হ্যাঁ, চাপাই থেকে আতিক, হ্যাঁ, তোমাকে বলছি তুমি আওয়াজ তুলবে, আমরা হাজির হয়ে যাব, আমি এবং আমার মামিমা এবং রাইট। এবং সাথে এই আপনার দিদি এবং দাদা দুইজনই যাবেন। বন্ধুরা আপনারা আমার এই দিদি এবং দাদার জন্য আশীর্বাদ, যদিও আমার দিদি না, আমার হলো মামিমা এবং আমার ভাইনা, আর এরা দুই ভাই বোন, এদের জন্য আশীর্বাদ করবেন। এরা যেন দীর্ঘায়ু হন এবং নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড যেন এরা ভ্রমণ করে আসতে পারেন, সেই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। সবাই ফলো এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আমার মামার পাশে থাকবেন। বাই বাই। থ্যাংক ইউ বাই বাই।